সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের এবং সরল করো যে ব্যাপারটা আছে সেটা। তো সরল করো যে ব্যাপারটা আছে সেটা যদি আমরা আলোচনা করতে চাই, আমাদেরকে প্রথমেই একটা ব্যাপার বুঝতে হবে যে মূলদ ভগ্নাংশ কাকে বলে। আমাদের অনুশীলনী 2-এ বীজগণিতীয় যে রাশি, সেখানে মূলদ ভগ্নাংশ একটা কন্টেন্ট আছে। আমরা মূলদ ভগ্নাংশের দুইটা কাজ করি, এক আংশিক ভগ্নাংশে পরিণত করি, দুই মূলদ ভগ্নাংশগুলোকে সরল করি। আংশিক ভগ্নাংশ আমরা প্রথম দিকেই দেখাইছিলাম, এখন আমরা সরল করব। তবে তার আগে মূলদ ভগ্নাংশটা কাকে বলে জানা দরকার। যদি এমন হয় যে একটা ভগ্নাংশের লব হচ্ছে একটা বহুপদী এবং হরও হচ্ছে একটা বহুপদী, অর্থাৎ একটা ভগ্নাংশের লব এবং হর দুটোটাই যদি বহুপদী হয়, অর্থাৎ দুটোটাই যদি বহুপদী হয়, তখন যে ভগ্নাংশটা গঠিত হবে সেটাকেই আমরা মূলদ ভগ্নাংশ বলবো। তাহলে মূলদ ভগ্নাংশ কাকে বলে? আমরা বলবো লব এবং হর বহুপদী নিয়ে গঠিত ভগ্নাংশকে মূলদ ভগ্নাংশ বলে। তো আমাদেরকে আমরা যে সরল করব সেটা পৃষ্ঠা নম্বর 55-এর কাজের ক। তো এই যে আমরা সরল করব, সেই সরলকের 3টা ভগ্নাংশে যোগ করতে হবে এবং ভগ্নাংশ 3টা মূলদ ভগ্নাংশ। তো আমরা ক্লাস 8-এ যেই রকম ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি, এখানেও ঠিক সেই রকম যোগ বিয়োগ করব। অর্থাৎ আমাকে প্রথমে হরের লসাগু বের করতে হবে। তবে হরের লসাগু বের করার সময় এখানে খেয়াল করতে হবে এগুলো উৎপাদকে বিশ্লেষিত হয়ে আছে কিনা। যদি তাকে কাজ শুরু করে দিব, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি হরগুলো উৎপাদকে বিশ্লেষিত হয়ে আছে, তবে তবুও পর্যবেক্ষণ করতে হবে। আমরা এখানে এ দেখতেছি, বি দেখতেছি, সি দেখতেছি, তার মানে এটা চক্রক্রমিক রাশি। আর আমরা জানি চক্রক্রমিক রাশিগুলো সাজাতে হয় এইভাবে, যদি এ বি একসাথে থাকে এ আগে হবে, বি পরে হবে। বি সি যদি একসাথে থাকে বি আগে হবে, সি পরে হবে। সি অথবা এ সি যদি একসাথে থাকে সি আগে হবে, এ পরে হবে। তো এ মাইনাস বি এটা খুব ঠিকভাবে সাজানো আছে, কিন্তু এটা সার্কেলিক অর্ডারের মতো সাজানো নাই। এটা এ মাইনাস সি, কিন্তু এটা হতে হবে সি মাইনাস এ, অর্থাৎ এই সাজানোটা পারফেক্ট না। বি মাইনাস সি ঠিক আছে, কিন্তু এই সাজানোটাও ঠিক না, এটা হতে হবে এ মাইনাস বি। এই সাজানোটা ঠিক আছে, কিন্তু এইটাও পারফেক্ট না, এটা হতে হবে বি মাইনাস সি, কিন্তু আছে সি মাইনাস বি। তো আমরা এটাকে সেইভাবে যদি সাজাতে চাই কি করতে হবে একটু করে খেয়াল করি। বি সি ইন্টু এ প্লাস ডি বাই এ মাইনাস বি, একটু খেয়াল করি আমরা এ মাইনাস সি। তো আমরা সিটা আগে লিখি, এটা পরে লিখি। সি এর আগে মাইনাস সাইন, এর আগে প্লাস সাইন। তো এখন আমরা এদেরকে ব্র্যাকেটের ভিতরে ঢুকাই, তখন প্লাসটা মাইনাস হয়ে যাবে। তার মানে কি বুঝলাম যে এ মাইনাস সি থাকলে সেটা এরকম ব্র্যাকেট বন্দি মাইনাস আগে হইয়া হবে। আমরা এখানে সে কাজটাই করবো, এ মাইনাস সিকে সি মাইনাস এ লিখবো। তো আগে একটা মাইনাস ছিল না, সে মাইনাসটা শুরুতে চলে এসেছে। এখানেও একই কাজ করব আমরা, যে সি এ ইন্টু বি প্লাস ডি, বি মাইনাস সি ঠিক থাকবে, কিন্তু এইটাকে এ মাইনাস বি করতে হবে। তো এইটাকে যখন এ মাইনাস বি করতে হবে তখন শুরুতে মাইনাস দিতে হবে। আবার এইটাকেও ঠিক সেভাবে সাজাতে হবে, এ বি সি প্লাস ডি সি মাইনাস এ, এটাকে আমি বি মাইনাস সি করব। শুরুতে আমরা কি দিব? মাইনাস দিব। এবার আমরা সবগুলোর হরের লসাগু বের করব। তো সবগুলোর হর মাইনাস আছে, একটা মাইনাস দিই। তো দুইটা এ মাইনাস বি আছে, সেখান থেকে একটা এ মাইনাস বি কে বসাই। দুইটা বি মাইনাস সি আছে, সেখান থেকে একটা বি মাইনাস সি কে বসাই। দুইটা সি মাইনাস এ আছে, সেখান থেকে একটা সি মাইনাস এ কে বসাই। এবার আমরা কি করছি দেখো, এইটাকে এইটা দিয়ে ভাগ দিয়েছি। এ মাইনাস বি চলে যাবে, সি মাইনাস এ চলে যাবে, বি মাইনাস সি থাকবে। বি মাইনাস সির সাথে এটা গুণ হবে, বি মাইনাস সি। আবার বি মাইনাস সি এ মাইনাস বি চলে যাবে, সি মাইনাস এ থাকবে, তার সাথে এটা গুণ করো, সি এ বি প্লাস ডি সি মাইনাস এ। আবার সি মাইনাস এ বি মাইনাস সি চলে যাবে, এ মাইনাস বি থাকবে,
ওইটার সাথে গুণ করো, সি প্লাস ডির সাথে গুণ হবে কত, এ মাইনাস বি। এখন আমরা একটু অন্য প্রসঙ্গে কথা বলি, সেটা হলো এই যে ভগ্নাংশটা হলো, এই ভগ্নাংশটার হরের কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হয়ে আছে, কিন্তু লবে আমরা অনেকগুলো পদ দেখতেছি। এখন আমাকে কি করতে হবে, লবের পদগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো লবের পদগুলোকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, আমি বারবার যদি হরটা লিখি অনেক বেশি জায়গা লাগবে। তো আমরা এই কাজটা করব না, আমরা কি করব, লব লিখে লবের লসাগুটা, লবের উৎপাদকে বিশ্লেষণটা করে সেখানে ফেরত দিব। অর্থাৎ আমরা লবটা লিখব যে এইখানে ভগ্নাংশটির লব ইকুয়ালস টু, লবটা লিখে ফেলবো বিসি এ প্লাস ডি ইন্টু বি মাইনাস সি, সি এ বি প্লাস ডি ইন্টু সি মাইনাস এ বি সি প্লাস ডি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা গুণ করে দিই। তো গুণ করলে কি হবে, বি সি, এর সাথে বি গুণ করি এ বি, এর সাথে সি গুণ করি সি এ, বির সাথে ডি গুণ করি বি ডি, সির সাথে ডি গুণ করি সি ডি, এরপরে বি এর সাথে সি গুণ করি বি সি, বির সাথে এ গুণ করি এ বি, ডির সাথে সি গুণ করি সি ডি এবং এর সাথে ডি গুণ করি এ ডি। এরপরে আমরা এগুলো গুণ করে দিই, সির সাথে এ গুণ করি সি এ, বির সাথে সি গুণ করি বি সি, এর সাথে ডি গুণ করি এ ডি এবং বির সাথে ডি গুণ করি বি ডি। এবার আমরা এই চারোটা পদকে বি সি দিয়ে গুণ করে দিই, কি হয়, এ বি স্কয়ার সি, এটার সাথে এটা গুণ করে দিই এ বি সি স্কয়ার, আবার এটার সাথে এটা গুণ করে দিই বি স্কয়ার সি ডি, আবার এটার সাথে এটা গুণ করি বি সি স্কয়ার ডি। এবার আমরা কি করব, এটার সাথে এটা গুণ দিব এ বি সি স্কয়ার, এটার সাথে এটা গুণ দিব এ স্কয়ার বি সি, আবার এটার সাথে এটা গুণ দিব কি হয় সি স্কয়ার এ ডি, আবার এটার সাথে এটা গুণ দিব এ স্কয়ার সি ডি। এবার আমরা এ বি দিয়ে এই চারোটা পদকে গুণ দিব, এ বি দিয়ে এটাকে গুণ দিই এ স্কয়ার বি সি, এ বি দিয়ে এটাকে গুণ দিই এ বি স্কয়ার সি, এ বি দিয়ে এটাকে গুণ দিই এ স্কয়ার বি ডি, প্লাসে মাইনাসে মাইনাস এ বি স্কয়ার ডি, এ বি স্কয়ার ডি। আমাদের যদিও বা মনে হচ্ছে এটা ইয়া লম্বা, এখন দেখবে এটা অনেক ছোট হয়ে আসছে। এখানে ডি বিশিষ্ট পদগুলো ছাড়া বাকি যে পদগুলো আছে একটা পদও থাকবে না। দেখো এ বি স্কয়ার সি, তো আমি কি লিখতে পারি, এই যে এ বি স্কয়ার সি, একটা প্লাস একটা মাইনাস চলে যাবে, এ বি সি স্কয়ার, এই যে এ বি সি স্কয়ার, একটা মাইনাস একটা প্লাস চলে গেল, স্কয়ার বিসি, স্কয়ার বিসি চলে গেল। বাকি পদগুলো কিন্তু আমরা দেখি ডি বিশিষ্ট, এটাও ডি বিশিষ্ট, এটাও ডি বিশিষ্ট, এটাও ডি বিশিষ্ট, ডি বিশিষ্ট, ডি বিশিষ্ট, ডি বিশিষ্ট। তো আমরা সবগুলা থেকে ডি কমন নিয়ে ফেলি, সবগুলা থেকে ডি কমন নিয়ে ফেললে এখানে থাকবে বি স্কয়ার সি, এখানে থাকবে বি সি স্কয়ার, এখানে থাকবে সি স্কয়ার এ, এখানে থাকবে এ স্কয়ার সি, এখানে থাকবে এ স্কয়ার বি এবং এখানে থাকবে এ বি স্কয়ার। তো আমরা কি শিখেছিলাম, যদি 6টা পদ হয় অর্থাৎ জোড় সংখ্যক পদ হয় এবং রাশিটা যদি সার্কেলিক অর্ডারে হয়, তাহলে তার একটি উৎপাদক হবে এ মাইনাস বি, একটি উৎপাদক হবে বি মাইনাস সি, আর একটি উৎপাদক হবে সি মাইনাস এ। তো এখানে পদ আছে কয়টা, 6টা, এবং 6টা পদেই সার্কেলিক অর্ডারের। সুতরাং এটাকে একটা উৎপাদক আসবে এ মাইনাস বি, আর একটা উৎপাদক আসবে বি মাইনাস সি, আর একটা উৎপাদক আসবে সি মাইনাস সি। তাহলে এখন আমরা এখানে এমন কাজ করব যেন এ মাইনাস বি আসে, তাহলে আমাকে এমনভাবে কমন নিতে হবে যেন এ মাইনাস বি আসে। তো আমরা একটু করে খেয়াল করি, তো এই দুটোটা হচ্ছে দিকে সি কমন যায়, দুটোটা থেকে সি কমন গেলে মাইনাসটা আগে কমন নিই, তখন এইটা স্কয়ার হয়ে যাবে, প্লাসটা কি হয়ে যাবে মাইনাস। এই দুটোটা থেকে কি কমন যায়, সি স্কয়ার কমন যায়, তখন এখানে এ থাকবে বিয়োগ বি। এই দুটোটা থেকে এ বি কমন যায়, এ বি কমন গেলে এখানে এ থাকবে, এখানে বি থাকবে। এবার সবগুলা পদ থেকে কি কমন যাবে, এ মাইনাস বি। সুপ্রিয় স্টুডেন্টরা, এ মাইনাস বি যখন চলে যাবে এ প্লাস বি থাকবে, তার সাথে সি গুণ দিব, মাইনাস সি এ, মাইনাস সি এ, মাইনাসটা হয়ে যাবে তখন কি প্লাস বি সি,
সরি প্লাসটা হয়ে যাবে তখন মাইনাস, অর্থাৎ এখানে তখন আরেকটা কি থাকবে, এ প্লাস বি থাকবে, তার সাথে মাইনাস সি এ মাইনাস পিসি। এরপরে সুপ্রিয় শিক্ষার্থীরা সি স্কোয়ার এ। এখন আমার মাথায় ঘুরপাক খেতে হবে, বি মাইনাস সি কমন যাবে এখান থেকে। চলো আমরা বি মাইনাস সি কমন নিয়ে ফেলি। তো বি মাইনাস সি কমন নেওয়ার জন্য এ বিশিষ্ট আর একটা পদটি, এই যে দোনোটা থেকে যদি এ কমন নিই, এখানে বি থাকে এখানে সি থাকে, এই দোনোটা পদ থেকে আমরা সি কমন নিই, তখন এখানে বি থাকে এখানে সি থাকে, প্লাসটা মাইনাস হয়ে যায়। এবার দোনোটা পদ থেকে কি কমন যায়, বি মাইনাস সি, তখন এখানে এ থাকে সি থাকে, এটাকে আমরা আবার এটার মতো সি মাইনাস এ মাইনাস শুরুতে দিব, তাহলে মাইনাস ডি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে এই যে লবটা ছিল তার উৎপাদক পেয়ে গিয়েছি। এবার আমরা মানটা বসিয়ে দিই। সুতরাং ভগ্নাংশটি ইকুয়াল টু উপরে হবে লব। তো লবের উৎপাদক কি পেয়েছিলাম, মাইনাস ডি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আর হর তো আগে থেকে পেয়েছি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। সবগুলো কাটাকাটি করলে এগুলো এটা ওইটা কাটাকাটি যায়, সবগুলো কাটাকাটি করলে তাকে আর কত ডি, তার মানে এর সরল ফল হলো ডি। এখন আমরা ঠিক 55 নম্বর পৃষ্ঠার এই কাজ সেটা করব। এইটাও ঠিক আগের মতো আমরা প্রথমে পর্যবেক্ষণ করব হরগুলোর অবস্থা কীরকম। এ মাইনাস বি এটা ঠিক আছে কেমন, কিন্তু এইটা ঠিক নাই, এটা সি মাইনাস এ হওয়ার কথা। ঠিক অনুরূপভাবে এইটাও ঠিক নাই, এ মাইনাস বি হওয়ার কথা। ঠিক অনুরূপভাবে এইটাও ঠিক নাই, এটাও বি মাইনাস সি হওয়ার কথা। তো এই তিনটা উৎপাদককে আমরা ঠিক করে নিই। তো তিনটা উৎপাদককে ঠিক করে নিলে কেমন হয়, এ কিউব এ স্কোয়ার প্লাস 1 মাইনাস এ মাইনাস বি, এটাকে ঠিক করে ফেললে হয় সি মাইনাস এ। তো এটা সি মাইনাস এ, আগে মাইনাস আগেরটার মতোই কাজ করেছি। এটা কি হয়, বি কিউব প্লাস বি স্কোয়ার প্লাস 1 মাইনাস বি মাইনাস সি, এটা কি করে ফেলবো, এ মাইনাস বি। এরপর এইটা কি হয় দেখো, সি কিউব সি স্কোয়ার প্লাস 1 মাইনাস সাইন কমন নিই, সি মাইনাস এ, এটা হবে বি মাইনাস সি। এবার আমরা হরগুলোর লসাগু বের করব। প্রথমে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তো মাইনাস নিই। দুইটা এ মাইনাস বি আছে, সেখান থেকে একটা এ মাইনাস বি। দুইটা বি মাইনাস সি আছে, এখান থেকে একটা বি মাইনাস সি। দুইটা সি মাইনাস এ আছে, এখান থেকে একটা সি মাইনাস এ। এরপর কি হলো, এ মাইনাস বি চলে যাবে, সি মাইনাস এ চলে যাবে, কি থাকবে, বি মাইনাস সি। সে বি মাইনাস সির সাথে এটা গুণ করে দিই। গুণ করলে কি হবে দেখো, এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস 1, তার সাথে গুণ হবে বি মাইনাস সি। আবার বি মাইনাস সি এ মাইনাস বি চলে যাবে, সি মাইনাস এ থাকবে, বি কিউব প্লাস বি স্কোয়ার প্লাস 1, তার সাথে গুণ হবে সি মাইনাস এ। আবার সি মাইনাস এ বি মাইনাস সি চলে যাবে, এ মাইনাস বি থাকবে, তার সাথে গুণ হবে সি কিউব সি স্কোয়ার প্লাস 1 এ মাইনাস বি। এবার আমরা হরগুলোর কি বের করব, লসাগু বের করব, সরি লবগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করব। অর্থাৎ হরের উৎপাদক ঠিক আছে, কিন্তু লবটা বড় একটা রাশি হয়েছে, সেটাকে আমাকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। চলো আমরা করি। এখানে লবের ভগ্নাংশটির লব সমান প্রথমে হবে এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু বি মাইনাস সি। এরপরে হবে বি কিউব বি স্কোয়ার প্লাস 1 ইন্টু সি মাইনাস এ। এরপরে হবে সি কিউব প্লাস সি স্কোয়ার প্লাস 1 এ মাইনাস বি। এবার আমরা গুণ করব, এ কিউবের সাথে বি গুণ করব, এ কিউব বি, এ কিউবের সাথে সি গুণ করব, সি এ কিউব, এ স্কোয়ারের সাথে বি গুণ করব, এ স্কোয়ার বি, এ স্কোয়ারের সাথে সি গুণ করব, সি এ স্কোয়ার, 1 এর সাথে বি গুণ করব এবং 1 এর সাথে সি গুণ করব।
এরপরে কি হবে, বি কিউবের সাথে সি গুণ করব, বি কিউব সি, বি কিউবের সাথে এ গুণ করব এ বি কিউব, বি স্কোয়ারের সাথে সি গুণ করব বি স্কোয়ার সি, বি স্কোয়ারের সাথে এ গুণ করব এ বি স্কোয়ার, ওয়ানের সাথে সি গুণ করব এবং ওয়ানের সাথে এ গুণ করব, সি কিউবের সাথে এ গুণ করব সি কিউব এ, সি কিউবের সাথে বি গুণ করব বি সি কিউব, সি স্কোয়ারের সাথে এ গুণ করব সি স্কোয়ার এ, সি স্কোয়ারের সাথে বি গুণ করব বি সি স্কোয়ার এ মাইনাস বি। একবার আমরা দেখি এই যে এতগুলো পদ হলো, এই পদগুলো থেকে কিছু কিছু পদ চলে যাবে, যেমন প্লাস বি মাইনাস বি চলে গেল, প্লাস সি মাইনাস সি চলে গেল, প্লাস এ মাইনাস এ চলে গেল। আমরা এতগুলো পদ দেখে কাটিয়ে যাব না, যেগুলো চলে গিয়েছে, কিন্তু বাকিগুলো নিয়ে আমরা কাজ করব। তো বাকিগুলা কি কি দেখি, এ কিউব বি, সি এ কিউব, এ স্কোয়ার বি, সি এ স্কোয়ার প্লাস বি কিউব সি মাইনাস এ বি কিউব প্লাস বি স্কোয়ার সি, এ বি স্কোয়ার প্লাস সি কিউব এ মাইনাস বি সি কিউব প্লাস সি স্কোয়ার এ মাইনাস বি সি স্কোয়ার। আমাকে পদ দেখতে হবে কত আছে, 2 4 6 8 10 12 জোড় সংখ্যক পদ। এখানে যেহেতু পদ সংখ্যা জোড় সংখ্যক এবং এটা একটি সার্কেলিক অর্ডারের অর্থাৎ চক্রক্রমিক একটা রাশি, সুতরাং এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে একবার এ মাইনাস বি আসবে, একবার বি মাইনাস সি আসবে, আরেকবার সি মাইনাস এ আসবে। তো আমরা প্রথমে এমনভাবে কমন নিই যেন এ মাইনাস বি আসে। আমরা একটু করে খেয়াল করি, এই যে এ কিউব বি, এই যে এ বি কিউব আছে, এই দুটোটা থেকে আমরা এ বি কমন নিয়ে ফেলি, তখন এখানে এ স্কোয়ার থাকে, এখানে কি থাকে বি স্কোয়ার। এরপরে আমরা এমনভাবে এখান থেকে কমন নিব যেন এ মাইনাস বি হয়। তো এরপরে আমরা মাইনাস সি কমন নিই, তাহলে এ কিউব হলো। তো এই যে এখান থেকেও মাইনাস সি কমন নিয়ে ফেলি, তাহলে কি হলো মাইনাস বি কিউব হলো। এই দুটোটা থেকে সি কমন যায়, তো এ কিউব প্লাসটা মাইনাস হলো, আমাদের মাথায় থাকবে কিন্তু এ মাইনাস বি। তো আবার এই যে এ বিওয়ালা পদ দুটোটা, এখান থেকেও কিন্তু কি কমন যাবে, এ বি কমন যাবে। তো আমরা এ বি কমন নিই, তখন এখানে থাকে, এখানে কি থাকে বি। এরপরে যে দুইটা আছে আমরা এটা একটু করে খেয়াল করি, এইটা একটু করে খেয়াল করি, দুটোটা থেকে কি কমন যায়, সি কমন যায়। সি কমন গেলে এটা স্কোয়ার, এটা বি স্কোয়ার। এই যে এই দুটোটা থেকে সি কমন গেল, আগে এটা মাইনাস আর এটা কি হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল। এবার দেখি তো এই দুটোটা থেকে কি কমন যায়, এই দুটোটা থেকে সি কিউব কমন যায়, তখন এখানে এ থাকে, এখানে বি থাকে। এই দুটোটা থেকে সি স্কোয়ার কমন যায়, এখানে এ থাকে, এখানে বি থাকে। এবার সবগুলা থেকে কি কমন যায়, এ মাইনাস বি, তখন এ বি থাকে ইন্টু এ প্লাস বি, সি থাকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ বি সি কমন যায়, এ প্লাস বি সি কিউব প্লাস সি স্কোয়ার। এখন আর কি থাকে আমরা একটু করে লিখে ফেলি, এ মাইনাস বি এ স্কোয়ার বি এ বি স্কোয়ার, এটার সাথে এটা গুণ দিই সি এ স্কোয়ার, এটার সাথে এটা গুণ দিই এ বি সি, এটার সাথে এটা গুণ দিই বি স্কোয়ার সি, এ বি সি এ মাইনাস বি সি প্লাস সি কিউব প্লাস সি স্কোয়ার। এবার আমরা এমনভাবে কমন নিব যেন বি মাইনাস সি হয়। তো আমরা বি মাইনাস সি হয় এমনভাবে কমন নিতে হলে পদগুলো একটু করে খেয়াল করতে হবে, বি মাইনাস সি যেন হয়। প্রথমে আমরা স্কোয়ার কমন নিয়ে ফেলি, এখান থেকে স্কোয়ার কমন নিয়ে ফেললে বি থাকে। আমরা তাহলে আরেকটা স্কোয়ারওয়ালা পদ নিই, হ্যাঁ এটা স্কোয়ারওয়ালা পদ নিলাম, তাহলে সেখান থেকে কি গেল সি থাকলো, অর্থাৎ এই দুটোটা থেকে স্কোয়ার কমন নিলাম, এখানে বি থাকলো, এখানে সি থাকলো। এবার আমরা এইটা থেকে এ বি কমন নিয়ে ফেলি, এটা থেকে এ বি কমন নিলে বি, আর এটা থেকে এ বি কমন নিয়ে ফেললে তখন কি থাকবে সি থাকবে। এবার বাকি যে পদগুলো আছে 2 4 ওখান থেকে আমরা কিছু কমন নিতে পারি কিনা দেখি। প্রথমে এখান থেকে সি কমন নিলে বি স্কোয়ার, এইটা থেকে, তারপর এটা থেকে কমন নিয়ে ফেললে সি স্কোয়ার হয়ে যাবে। এটা কমন নেওয়ার সময় একটু পলিসি অ্যাডপ্ট করতে হবে। আবার এটা এই দুটোটা থেকে
এই যে এই দুটোটা থেকে কি কমন যায়, এ কমন যায়, তখন এখানে বি থাকে, এখানে সি থাকে। এই দুটোটা থেকে কি কমন যায়, সি কমন যায়, বি থাকে, সি থাকে। এবার দুটোটা থেকে কমন গেল কত, বি মাইনাস সি, তখন এখানে স্কোয়ার থাকলো, এ বি থাকলো, বি সি থাকলো, সি স্কোয়ার থাকলো, এ থাকলো, মাইনাস সি থাকলো। তো এখন আমাকে কমন নিতে হবে কত, সি মাইনাস এ। তো এই দুইটা আমরা একটু সাজিয়ে লিখি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই দুটোটাকে আমরা সাজিয়ে লিখি সি মাইনাস এ, এই দুটোটাকে। এবার এই দুটোটা থেকে কি কমন যায়, বি কমন যায়, তখন এখানে সি থাকে, এখানে এ থাকে। এবার সবগুলা থেকে কি কমন গেল, সবগুলা থেকে সি মাইনাস এ কমন গেল, তখন এখানে মাইনাস সি, এটা প্লাস এ হবে, মাইনাস এ, এখানে মাইনাস ওয়ান, এখানে মাইনাস বি। সবগুলা থেকে মাইনাস সাইন কমন নিই, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান। সুতরাং ভগ্নাংশটি ইকুয়াল টু, উপরে আমরা লবের যে এই যে লবের যে কি পাইলাম, উৎপাদকে বিশ্লেষণ পাইলাম, সেটা লিখব, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান। আর নিচে হলো হর, হর কি হবে, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তো এটা গেল, এটা গেল, এটা গেল, মাইনাস মাইনাস চলে গেল, কি থাকলো, প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান। এটাই হলো আনসার। এবার আমরা আরেকটা সরল করব, সেটা হচ্ছে অনুশীলনী 2-এর 10-এর ঘ। এই সরলটা একটু করে অন্য টাইপের, আমরা একটু বুদ্ধিমত্তার সাথে এই সরলটা একটু হ্যান্ডেল করব। হ্যাঁ, আগেই বলে দিচ্ছি এটা একটু লম্বা হবে, বাট খুব সহজ। আমরা একটু সহজভাবে দেখি, ব্যাপারটা অনেক ভালো লাগবে। এখানে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ভগ্নাংশ আছে। পাঁচটা ভগ্নাংশের এই চারটা ভগ্নাংশ সবগুলো কিন্তু প্লাসওয়ালা। একটা এক্স পাওয়ার বাড়ছে, খেয়াল করছো, এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 8। এখানে এসে মাইনাস আছে এবং এক্স টু দি পাওয়ার 16 আছে। আমি এখানে কিন্তু কোনো সূত্র প্রয়োগ করতে পারতেছি না হরের ভিতর, কিন্তু এই হরের সূত্র প্রয়োগ করার একটা কি আছে, সুযোগ আছে। তো আমরা কি করব, সেই সুযোগটা কাজে লাগিয়ে দেখব যে এটার সাথে এটার একটা কি একটা মিলে, কি মিলে একটু দেখি। আমরা এগুলার মতো করে ফেলি বাকিদেরকে। এগুলার মতো করলে এক্স আগে হবে, 1 পরে হবে, এক্স স্কোয়ার আগে, 1 পরে, এটার মতো সাজাচ্ছি আর কি। 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, 8 বাই এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1। তো এইটাকে ভেঙে ফেলি, 16 এক্স টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার, 1 স্কোয়ার। আমরা যাতে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিয়ে যেতে পারি, সেই জন্য ওভাবে সাজালাম। এখন কি হয়, 1 বাই এক্স প্লাস 1 প্লাস 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 8 বাই এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 প্লাস 16 এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। এবার আমরা শুধু এই দুটোটার কাজ করব, কারণ এদের হরগুলো মিল আছে, সেই জন্য। এর হরের সাথে এদের হর মিল নাই, এই দুইটার হরের মিল আছে, মানে এক্স টু দি পাওয়ার 8 এক্স টু দি পাওয়ার 8। এই দুটোটারেই আমরা কি করব, যোগ করব। করি, বাকিগুলো রাখি দিই। 1 বাই এক্স প্লাস 1 প্লাস 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। লসাগু বের করি, লসাগু বের করলে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1, দুইটা থেকে একটা, এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। এখন আমরা একটা কাজ করি, এটাকে এটা দিয়ে কাটলে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 থাকবে, 8 দিয়ে গুণ হবে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। এটা চলে গেল, এটা চলে গেল, 1-এর সাথে 16 গুণ করলে 16। এরপরে সুপ্রিয় শিক্ষার্থীরা, 1 বাই এক্স প্লাস 1 প্লাস 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এই দুটোটা থেকে আমি 8 কমন নিই, এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 প্লাস 2, এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। 8 কমন নিলাম আর কি, 8 দুগুণা 16। এখন আমরা অনেকগুলো কাজ একসাথে করব। শিক্ষার্থীরা কি করছি খেয়াল করি আমরা, 4 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস, তো এটা কি হয়, এক্স টু দি পাওয়ার 8, 2 থেকে 1 গেলে 1, 12টার আগে প্লাস আছে যে প্লাস, এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1, এইটাকে আমরা ভেঙে ফেলি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1।
এবং এটা কাটাকাটি যায়। এবার এই দুটোটার লসাগু বের করি আমরা, কারণ x⁴ + 1 x⁴ + 1 আছে। তো আমরা সেটার কাজ করি। 1/x + 1 + 2/x² + 1 লসাগু বের করি x⁴ + 1 × x⁴ - 1। আমরা তো x⁴ + 1 চলে গেল, এটা থাকলো, তার সাথে 4 গুণ হবে x⁴ - 1। তো এটা চলে গেল, এটা চলে গেল, কত থাকলো 8। আমরা 4 কমন নিলে 2 হবে। আচ্ছা, আমরা যারা বুঝি নাই আরেকটু করে লিখি 8। তো এখন কি হয় 1/x + 1 2/x² + 1 4 x⁴ এটা 2 হবে, তো 4 কমন নিলে 2 হবে, 2 থেকে -1 গেলে +1, তাহলে x⁴ + 1 এইটাকে আমরা কেটে লিখি x² + 1 x² - 1। এটা কাটাকাটি গেল। এবার এই দুইটার লসাগু বের করি আমরা 1/x + 1। তো এই দুইটার লসাগু বের করলে x² + 1 একটা হবে, আর একটা হবে কি x² - 1। এটা চলে গেলে x² - 1 থাকবে, 2 দিয়ে গুণ হবে, আবার এটা গেল 4 থাকলো। আরেকটা লাইন লিখি 1/x + 1 2 কমন যাবে, x² এখানে -1 হবে, এটা +2 হবে, তার মানে কি হবে +1 x² + 1, আর ওইটা x + 1 লিখি আমরা, x - 1 লিখি, এটাকে ভেঙে লিখছি, আবার এটা চলে গেল। তাহলে আমাদের কি থাকলো আর, আমাদের থাকলো আর 1/x + 1 + 2/x + 1 × x - 1। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, এটার কাজ আস্তে আস্তে করি আমরা। প্রথমে লসাগু নিই, x + 1 হবে, x - 1 হবে, তো এটা চলে গেলে x - 1 থাকবে, 1 দিয়ে গুণ 2, তো x + 1 x + 1 x - 1 কাটাকাটি করি 1/x - 1। এটাই হলো এই সরলের কি আনসার। একেবারে আমরা করব আজকের পর্বের শেষ সরলটা 10-এর খ অনুশীলনী 2-এর। এটা খুব একটা সহজ সরল, আমরা এটা খুব দ্রুত করে ফেলব। আগে আমরাকে লক্ষ্য করতে হবে হরের উৎপাদকগুলোর দিকে। a - b ঠিক আছে, কিন্তু এইটাকে সার্কেলিক অর্ডারে সাজাতে হবে, অর্থাৎ এটাকে c - a করতে হবে। c - a ঠিক আছে, এটাকেও সার্কেলিক অর্ডারে সাজাতে হবে, অর্থাৎ এটাকে a - b করতে হবে। এটাকেও সার্কেলিক অর্ডারে সাজাতে হবে, অর্থাৎ এটাকে b - c করতে হবে। এখন কি হয়, আমরা উপরে ভেঙে ফেলি a² + 2ab + b² - ab। তো মাইনাস সাইন কমন নিই, b - c c - a, c আগে a পরে। তো উপরে কি হয় b² 2bc + c² - bc। উপরে মাইনাস সাইনটা কমন নিই, c - a, আর এটা হয়ে যাবে a - b। উপরে কি হয় c² + 2ca + a² মাইনাস এটা কিন্তু ভুল হয়েছে, এটা ca হবে -ca। তো a - b এবং b - c। এবার আমরা একটা কাজ করি, লসাগু বের করে ফেলি। কেমন? প্রথমে হবে কি মাইনাস, তো দুইটা a - b থেকে একটা a - b, দুইটা b - c থেকে একটা b - c, দুইটা c - a থেকে একটা c - a। এরপরে কি হলো b - c b - c কাটাকাটি, c - a কাটাকাটি, a - b থাকলো। সে a - b-র সাথে প্রথম ভগ্নাংশের লব গুণ হবে, a² 2ab থেকে ab গেলে +ab + b²। এবার c - a গেল, a - b গেল, b - c থাকলো। b - c-র সাথে গুণ হবে কত, b² + bc + c²। ঠিক অনুরূপভাবে a - b b - c b - c চলে গেল, c - a থাকলো, c - a-র সাথে গুণ হবে এটা c² ca + a²। এবার উপরে কি হয় দেখো, a³ - b³, এখানে কি হয় দেখো b³ - c³, এখানে কি হয়, এটা সূত্র আর কি, a - b² + ab + b², c³ - a³
নিচে কি হলো উৎপাদক যেটা আছে সেটা হলো। তো শিক্ষার্থীরা এ কিউব শূন্য, বি কিউব শূন্য, সি কিউব শূন্য, এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। শূন্যকে আমরা যাই দিয়ে বাদ দিই না কেন, তার রেজাল্ট কত? শূন্য। সরলগুলো করার শর্ত হলো তোমাকে ধৈর্য ধরে একটু ঠান্ডা মাথায় করতে হবে, তাহলে তুমি সব সরল করে ফেলতে পারবে। তোমাদের বইয়ে যত রকম সরল আছে আমি সবগুলো এই পর্বে করে দিতে চেষ্টা করেছি, তুমি বাকিগুলো বাসায় করে ফেলো। তো এতক্ষণ যে ধৈর্য ধরে আমার ক্লাসটা দেখেছো সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বেও তোমাদের সাথে দেখা হবে এরকম আশা করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।